দরকার রয়েছে। আমাদের মাইন্ডের মধ্যে যদি কোনো ঘটনা চলে, আমাদের মাইন্ডের মধ্যে যে কোনো ঘটনা যখন চলবে, সেই ঘটনার একটা টাইম ডিউরেশন রয়েছে। আমাদের মাইন্ড সবসময় ধরুন নিউট্রাল ফেজে থাকে, নিউট্রাল অবস্থাতে এন, এখানে আমি লিখে দিচ্ছি কারণ এই টাইপ করতে অসুবিধা হবে। নিউট্রাল ফেজে থাকে, নিউট্রালে থাকে সবসময় জন্য আমাদের ব্রেন। ঠিক আছে, কোনো কিছু ঘটনা যদি পায় তাকে কি করে, পিক পয়েন্টে নিয়ে আসে, পিক পয়েন্টে নিয়ে আসে, এখান থেকে এখানে চলে আসে। ঠিক আছে, এটা টাইম ডিউরেশন থাকে 4 মিনিট থেকে টু 12 মিনিট পর্যন্ত, 4 থেকে 12 মিনিট পর্যন্ত থাকে। 4 থেকে 12 মিনিট পর্যন্ত এক পিক পয়েন্টে যায়, যখন শুরু হয় ধীরে 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 এটা পিক পয়েন্টে যায়, এটা হচ্ছে পিক পয়েন্ট। এখানে পর্যন্ত যাওয়ার পরে তারপরে সে কিন্তু ধীরে ধীরে ডাউন হতে থাকে। আপনি দেখবেন আপনার যে কোনো ফিলিংস, যে কোনো ধরনের ফিলিংস আসুক আপনার মনের মধ্যে, যে কোনো ঘটনা ঘটুক, তার ফিলিংসটা কিন্তু শুধুমাত্র 4 থেকে 12 মিনিট থাকবে আপনার কাছে স্টে। তারপরে যেটা আপনি দেখেন সেটা হচ্ছে কি, হাইলাইটেড। হাইলাইটেড মানে সেটাকে আবার রিকল করেন, আবার রিকল করেন। যেমন আপনি কি করছেন, একটা পুকুরে পন্ড, একটা পন্ড রয়েছে পুকুরে, একটা তালবে একটা ঢিল ছুড়লেন। তালবের নেচার কি, পুকুরের ওয়াটারের নেচার কি, শান্ত থাকা, শান্ত থাকা। ঠিক তেমনি আমাদের মাইন্ডের নিয়ম, ন্যাচুরাল নিয়ম হচ্ছে শান্ত থাকা। জাস্ট আপনি একটা যখন পাথর ছুড়ে দিলেন, সঙ্গে সঙ্গে কিন্তু রিপেল তৈরি হলো, তরঙ্গ তৈরি হলো। তারপরে কিন্তু সে অটোমেটিকলি ধীরে ধীরে তরঙ্গটা শান্ত হয়ে যাবে। আবার একটা পাথর ছুড়লেন, তখন কি হবে, আবার কি হবে, সেই রিপেল প্যাদা হবে, তৈরি হবে। ঠিক তেমনি ভাবে আমরা কি করছি, আমাদের মাইন্ডও ঠিক তেমনি, কোনো একটা ঘটনা ইভেন্ট ঘটলো, সঙ্গে সঙ্গে আমরা সেটাকে রিকল করছি, তখন মাইন্ডের মধ্যে উথাল পাতাল তৈরি হচ্ছে, পিক পয়েন্টে যাচ্ছে, আবার ধীরে ধীরে যখন ডাউন হচ্ছে, আবার থটস একটা নতুন করে আমরা তৈরি করে নিচ্ছি। আর সেটাকে রিভিশন করতে করতে, রিভিশন করতে করতে আমরা আজকে সেটার প্যাটার্ন তৈরি করে নিয়েছি। মাইন্ড এখন একটা ঘোড়ার মতো ট্রেন্ড হয়ে গেছে। ঘোড়ার যেমন রেসের মধ্যে কি হয়, জাম্প জাম্প জাম্প, প্রথম কিন্তু তাকে শেখানো হয়, ট্রেনিং দেওয়ার পরে তারপরে সে অটোমেটিকলি কিন্তু জাম্প দিয়ে 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 ঘুরতে থাকে। ঠিক তেমনি ভাবে আমাদের মাইন্ডকেও আমরা প্রোগ্রাম করে দিয়েছি নেগেটিভ থিঙ্কিং করার জন্য, বার 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 যা প্রোগ্রাম করে দিয়েছি সেই হিসেবে আমাদের মাইন্ড কিন্তু কাজ করে চলেছে আজকের ডেটে। বারবার পাথর ছুঁড়ছে, বারবার চিন্তাকে ছুড়ে দিচ্ছে। 4 মিনিট থেকে 8 মিনিট শেষ হতে না হতে আবার একটা পাথর ছুড়ে দিচ্ছে, আবার তরঙ্গ, আবার পাথর ছুড়ে দিচ্ছি, আবার তরঙ্গ, আবার চিন্তা ছুড়ে দিচ্ছি, আবার চিন্তা ছুড়ে দিচ্ছি, নেগেটিভ চিন্তা ছুড়ে দিচ্ছি। আপনি 4 থেকে 12 মিনিটের বেশি কোনো থটসকে এককালীন রাখতে পারবেন না। আপনি চেক করে নেবেন 100%। তো এটাই তো ঘটছে। তাহলে আজকের কেন স্ট্রেস, টেনশন, ডিপ্রেশনে আছেন, সেটা ক্লিয়ার হয়েছে। তার কারণ আপনি হাইলাইট দেখছেন আপনার মাইন্ডের মধ্যে, পুরনো স্মৃতিকে আপনি রিকল করছেন বারবার। নেগেটিভ আমরা সেলফ এদের সম্বন্ধে আমরা যখন কথা বলি তখন এটাকে জানিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছেন। এরপরে আমরা চলে যাব আমাদের শারীরিক অসুস্থতা কিভাবে ব্রেন আমাদের কিভাবে তৈরি করে, রাইট? এখানে আমরা জানবো। আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি, চলুন। এবারে দেখুন, আমাদের ব্রেন তৈরি হয়েছিল কিসের জন্য? আমাদের ব্রেন আমাদের যা কিছু পরিস্থিতি, যে এই অ্যাটমসফিয়ার রয়েছে, যা কিছু তার সঙ্গে লড়াই করে নিজেকে বাঁচার জন্য, নিজে যাতে বেটার ভাবে লিড করতে পারে তার জন্য আমাদের ব্রেন তৈরি হয়েছিল। যখন প্রথম ব্রেন তৈরি হয়েছিল তখন কি এই পরিস্থিতি ছিল আজকের যে পরিস্থিতি আমাদের সামনে রয়েছে? এই পরিস্থিতি ছিল, এই সিচুয়েশন ছিল না। মানুষ যখন সৃষ্টি হয়েছিল তখন কিন্তু ঘর বাড়ি ছিল না, তখন কিন্তু খাবার তৈরি করতো না কেউ, কেউ কুকিং করতো না। তখন কিন্তু জঙ্গলের ফল, তারপরে পশু পাখি মেরে তাদের কাঁচা মাংস খেয়ে মানুষ বসবাস করতেন, এবং একটা বাতাবরণ ছিল যেখানে আহ পাহাড়ের গুহায় বাস করতে হতো, গাছের তলায় গাছের উপরে বসে তাদেরকে জীবন কাটাতে হতো, মানুষকে জীবন কাটাতে হতো। তখন কিসের ভয় ছিল? হিংস্র জন্তু জানোয়ার সবকিছুর ভয় ছিল, তাদের কাছ থেকে নিজেকে প্রাণ বাঁচাতে হতো। তার জন্য আমাদের মাইন্ড ডিজাইন হয়েছিল। আমাদের মাইন্ড যেভাবে ডিজাইন হয়েছিল অ্যাজ ইট ইজ সেভাবেই রয়েছে, এর কোনো কিছু চেঞ্জেস এখনো আপগ্রেড ভার্সন আসেনি, আর না কোনোদিন আসবে। কারণ এটাকে যেভাবে তৈরি করা হয়েছে সেটা কিন্তু অনেক আপগ্রেড ভার্সনে তৈরি করা হয়েছে। আজকের হয়তো আমরা উইন্ডোজ 7 থেকে আমরা 11 12 আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছি, দিনের পর দিন আরো এগিয়ে যাব, কিন্তু আমাদের এই প্রসেসর কিন্তু একেবারে ওল্ড ভার্সনে রয়েছে, আর সেভাবেই কাজ করে চলেছে। যার কারণে আজকের যদি আমরা অসুস্থ হই, যারা যারা অসুস্থ আমরা রয়েছে, অসুস্থতা আমাদের 80% কিন্তু আমরা আমাদের
সেই থট প্রসেস দ্বারাই তৈরি করছি। তো সেটা নিয়ে আমরা কিভাবে অসুস্থতা আমাদের বডি ক্রিয়েট করছে, আমাদের মাইন্ড ক্রিয়েট করছে, সেটার উপরে আমরা ডিসকাশন করব, টোটাল ডিটেলসে ডিসকাশন করব। আমাদের ব্রেন সার্ভাইভ করার জন্য তৈরি হয়েছিল। ধরুন, ফার্স্ট ব্রেনকে যখনই সেই জঙ্গলে বাস করতো, যখনই সামনে একটা বাঘ আসলো, তখন কি করতে হবে? বাঘ আসলে, বাঘ আসার সাথে সাথে হয় মানুষকে দৌড়ে পালাতে হবে, না হলে তার সঙ্গে লড়াই করতে হবে, না হলে লুকিয়ে যেতে হবে। ফ্লাইট, ফাইট আর ফ্রিজ, এই তিনটে জিনিস তাদেরকে করতে হবে। তার জন্য কি দরকার রয়েছে? বডিতে এনার্জি দরকার রয়েছে। এনার্জি ছাড়া বডি কাজ করতে পারবে না, লড়াই করতে পারবে না, দৌড়ে পালাতে পারবে না, গাছে পালায় উঠে লুকিয়ে যেতে পারবে না, বা পাহাড়ের গুহায় গিয়ে লুকোতে পারবে না। তো পরিশ্রম, এনার্জি দরকার রয়েছে বডিতে। তো মাইন্ড সেভাবে ডিজাইন করা হয়েছিল। মাইন্ড কি করতো? 3F মোড চালু করতো, ফ্লাইট, ফাইট, ফ্রিজ, এই তিনটে মোড চালু করতো। এই তিনটে মোড কিভাবে অন হতো এবং সেটার থেকে কিভাবে আমরা নিজেদেরকে করি, সেটার সম্বন্ধে কথা বলছে। দেখুন, যখনই দেখলো একজন মানুষ, তার সামনে বাঘ এসেছে, হিংস্র জন্তু জানোয়ার, তাকে জীবন বাঁচাতে হবে। জীবন বাঁচানোর জন্য আমাদের ব্রেনের মধ্যে রয়েছে একটা গ্ল্যান্ড, যেটার নাম হচ্ছে অ্যামেগডিলা। কি রয়েছে গ্ল্যান্ড? অ্যামেগডিলা। ঠিক আছে। অ্যামেগডিলা, অ্যামেগডিলা যে গ্ল্যান্ড রয়েছে, সে ধরুন, তাকে যদি আমি বোঝাতে চাই সহজ করে, একজন সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ডের মতোই সে কাজ করে। আপনার বাড়ির দরজায় যেমন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে থাকে, সে যখন পারবে না, সে তখন কি করবে? হেডকোয়ার্টারকে খবর দেবে। যখন দেখলো যে বাঘ এসছে, তখন এমেকডিলা বলছে যে আমার দ্বারা সম্ভব নয় বাঘের সাথে হ্যান্ডেল করা, বাঘকে হ্যান্ডেল করা। টাইগারকে হ্যান্ডেল করার জন্য সে কি করলো? এমেকডিলা কি করলো? সিকিউরিটি গার্ড, সে হেডকোয়ার্টারে, সিকিউরিটি হেডকোয়ার্টারে জানিয়ে দিল, সংবাদটা পাঠিয়ে দিল যে দেখো, এখানে সামনে বাঘ এসেছে, বাঁচাতে হবে, বাঁচতে হবে, তো তুমি অ্যাকশন নাও। সঙ্গে সঙ্গে অ্যামেগডিলা কাকে করছে? হাইপোথ্যালামাস বলে আমাদের আর একটা গ্ল্যান্ড রয়েছে, যেটা হচ্ছে ওভারঅল সিকিউরিটি হেডকোয়ার্টার, হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাস কি করছে? সেখানে বসে রয়েছে। হাইপোথ্যালামাস কি করছে? তখন বলছে যে ঠিক আছে, তাহলে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। হাইপোথ্যালামাস তখন ভাবছে যে এখন আমাদের কাছে সব থেকে মেন প্রায়োরিটি বেঁচে থাকা, হজম করা নয়। আমরা ধরো খাবার খেয়েছি, খাবারটাকে হজম করা। হাইপোথ্যালামাস বলছে তাহলে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ফার্স্ট আমার বডিকে বাঁচাই, তারপরে কিন্তু আমি খাবার ডাইজেশনের কথা ভাববো। সঙ্গে সঙ্গে কি করছে? আমাদের ব্রেনের মধ্যে একটা সার্কিটকে অন করে দিচ্ছে, যেটা কি করছে? আমাদের গাট এরিয়া, মানে পেটের যে এরিয়াটাতে, এই এরিয়াটাতে, গাট এরিয়ার ব্লাড সার্কুলেশনটাকে টোটালি ক্লোজ করে দিচ্ছে। ব্লাড সার্কুলেশনটাকে টোটালি ক্লোজ করে দিয়ে ওই ব্লাডটাকে কি করছে? আমাদের হাতের পায়ের মাসলসে পাম্প করতে শুরু করেছে। দেন তখন আমাদের বডির মধ্যে এনার্জি আসলো। আর নেক্সট যে সার্কিট অন করছে, সঙ্গে সঙ্গে কি করলো? হার্টকে, হাইপোথ্যালামাস কি করলো? হার্টকে ইনফর্ম করলো যে তুমি হার্টবিট বাড়িয়ে দাও, পাম্প করতে শুরু করো, বেশি করে, জোর জোর পাম্প করো। হার্ট কি করলে? জোর জোর পাম্প করতে থাকে। যখন আপনি ভীত সন্ত্রস্ত হন, দেখবেন আপনার হার্টবিট বেড়ে যায়। কারণ হাইপোথ্যালামাস সঙ্গে সঙ্গে ইন্ডিকেটর দিচ্ছে, অন করে দেয়, হার্টকে ইন্ডিকেট করে দেয় যে তুমি পাম্প করতে শুরু করো, দেন পাম্পিং শুরু হয়ে যায়। নেক্সট থিং যেটা শুরু হয়, যে তারপরে বলে যে ফ্রি ফ্রন্টাল কর্টেক্স, আমাদের যে এ রয়েছে ব্রেনের সামনের ধারে ফ্রি ফ্রন্টাল কর্টেক্স, সেটাকে বলা হয় ফ্রি ফ্রন্টাল কর্টেক্স, যেটাকে ফ্রন্ট ব্রেন বলা হয়। ফ্রন্ট লোবকে কি করে? ক্লোজ করে দেয়। এখান থেকে ব্লাড সার্কুলেশন নিয়ে আমাদের বডির পায়ের হাতের পায়ের মাসলসে পাম্প করতে থাকে। এর জন্য দেখবেন যখনই আমরা রেগে যাই বা ভয় পাই, তখন কিন্তু আমাদের চিন্তা শক্তি, এখানে লজিক্যাল পাওয়ার থাকে, তো ফ্রি ফ্রন্টাল কর্টেক্সে, তো ফ্রি ফ্রন্টাল কর্টেক্স যখন অফ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি কোনো কিছু চিন্তা শক্তি করতে পারেন না। এই জন্য বলি না, চোর পালালে বুদ্ধি বেরোয়, এই কথা আমাদের প্রবাদ বাক্য রয়েছে। তো সেই কারণেই বলা হয়, কারণ এই সময় চিন্তা শক্তি আপনার কোনো কিছু কাজ করে না। আপনি ভয় পেলে দেখবেন, মহিলারা বিশেষ করে যখন একটা ছিপকলি দেখে, একটা হাত দিয়ে মেরে দিলেই মরে যাবে, কিন্তু তাতেও লাফিয়ে এমন ভাবে ভয় পান, তখন মাথায় কোনো চিন্তা শক্তি থাকে না। তো যাই হোক, তো ভয় পাওয়া, এই সময় যখন ভয় পেয়েছে, তখন ফ্রি ফ্রন্টাল কর্টেক্সটাকে বন্ধ করে দিয়ে বলছে এখন চিন্তা করার কোনো দরকার নেই, এখন ছুটে পালাতে হবে, লড়াই করতে হবে, না হলে লুকোতে হবে। সঙ্গে সঙ্গে এর ব্লাড নিয়ে আপনার বডি মাসলসে, হাতে পায়ের মাসলসে পাম্প করছে। তখন পুরো এনার্জেটিক, যখন রেগে যায় বা ভয় পায়, তখন দেখবেন হাত পায়ে বেশি কাজ করতে থাকে আর চিৎকার করতে থাকে।
দেন এরপরেও বলছে যে না, এতেও কিন্তু এনার্জি সাফিসিয়েন্ট হবে না, আমাদের লিভারে কিন্তু এক্সট্রা সুগার কিন্তু সেভ করে রাখে, স্টোরেজ করে রাখে আমাদের ব্রেন, আমাদের লিভারের মধ্যে সুগারকে সুগারকে স্টোর করে রাখে, কারণ ইমার্জেন্সিতে কাজে লাগানোর জন্য। তখন কি করে, লিভার থেকে সুগারটাকে নিয়ে আমাদের ব্লাডে ইনজেক্ট করে দেয়, ব্লাডে ইনজেক্ট করে দেয়, ব্লাডে যখন ইনজেক্ট করে দেয়, যখন ব্লাডের মধ্যে সুগার আসতে শুরু করে বেশি পরিমাণ, তখন আমাদের বডির এনার্জি কিন্তু খুব হাই হয়ে যায়। আর বডির এনার্জি হাই হয়ে যাওয়ার পরে তখন তারা বাঘের সঙ্গে লড়াই করতে পারে, না হলে দৌড়ে পালায়, না হলে লুকিয়ে যায়। এই যে পরিশ্রমটা করে, এতে কি হয়, তাদের বডির মধ্যে সুগার বার্ন হয়ে যেত, সুগারটা কনজিউম হয়ে যেত, এনার্জি যেটা তৈরি হতো এনার্জিও কনজিউম হয়ে যেত, খরচ হয়ে যেত। তাতে আবার নর্মাল অবস্থাতে তারা ফিরে আসতো, তাদের বডির নর্মাল ন্যাচুরাল অবস্থাতে ফিরে আসতো। আর এই ঘটনাটা কিন্তু সারাদিনে 10 বার ঘটতো না, হয়তো মাসে এক আধবার ঘটতো কি ঘটতো না, কারণ হিংস্র জন্তু জানোয়ার তো প্রতিদিন তাড়া করতে আসতো না, তাহলে এই ফাংশনটা সবসময় অন হতো না। এবং যখন অন হতো তখন তারা পরিশ্রমের মাধ্যম দিয়ে সেগুলোকে কনজিউম করে দিত, খরচ করে দিত। কিন্তু বাট আজকের ডেটে সেই সিস্টেম আমাদের রয়েছে। যখন আমরা অফিসের বসের ভয় পাচ্ছি, যখন আমরা ওয়াইফের ভয় পাচ্ছি, যখন আমরা হাজবেন্ডের ভয় পাচ্ছি, যখন বাবা মায়ের ভয় পাচ্ছি, যখন ফিউচারের ভয় পাচ্ছি, ভবিষ্যতের ভয় পাচ্ছি, জবের ভয় পাচ্ছি, বিজনেসের ভয় পাচ্ছি, কাস্টমারের ভয় পাচ্ছি, নানান রকম ভয় যখন আমাদেরকে গ্রাস করছে, তখন কিন্তু এই মোড অটোমেটিকলি অন হয়ে যাচ্ছে। আর দেখুন, তখন কিন্তু আপনার বডিতে এই 3টে ফাংশন কাজ করছে, আর এই ঘটনাই ঘটছে। আর তারপরে আমরা কিন্তু চেয়ারে বসে বসে ভয় পাচ্ছি। আর সারাদিনে ভয় বা অ্যাঙ্গার, আর অ্যাঙ্গারও সেম, যখনই আপনি অ্যাঙ্গারও হন তখনও কিন্তু এই ফাংশনটা কাজ করে। আর এই ফাংশন যখন কাজ হচ্ছে, ভয় আর অ্যাঙ্গার সারাদিনে আপনি কতবার করছেন, অটোমেটিকলি আপনি আপনার ব্রেনে কতবার এই সার্কিটটাকে অন করছেন। আর এই সার্কিট অন হলে আপনার ব্লাডে সুগার যাচ্ছে, আপনার মাসলসে প্রচুর পরিমাণে এনার্জি যাচ্ছে। আর এই সমস্ত এনার্জি গুলো যখন থাকছে, এগুলোকে যখন আপনি কনজিউম করছেন না, এগুলো থাকতে থাকতে আপনার বডির পার্টকে ড্যামেজ করছে। বারবার গাট এরিয়াতে, বারবার যখনই এই সার্কিট অন হচ্ছে, আপনার গাট এরিয়া ডাইজেশন সিস্টেমে হ্যাম্পার হচ্ছে, ডাইজেশন প্রপার হচ্ছে না। তো ডাইজেশন প্রপার না হওয়ার কারণে আপনার গাট এরিয়া থেকে নানান রকম রোগের সৃষ্টি হচ্ছে। প্রথম আমাদের পেট থেকে সবকিছু রোগের সৃষ্টি হয়, তো সেখান থেকে সবকিছু রোগের সৃষ্টি হচ্ছে। আর আমরা নিজের থেকেই কিন্তু নিজে রোগ সৃষ্টি করছি। আর এটাই কিন্তু আমাদের প্রবলেমস হচ্ছে। দেখুন, যে চেয়ারে বসার জন্য আপনি কিন্তু সবাইকে মিষ্টি মুখ করিয়েছিলেন, ধরে ধরে মিষ্টি খাইয়েছিলেন, আজকের সেই চেয়ার কিন্তু আপনার মুখ থেকে মিষ্টিটাকে সরিয়ে দিয়েছে দূরে, আপনাকে সুগার পেশেন্ট তৈরি করে দিয়েছে। প্রবলেম ইজ দ্যাট আপনি কিভাবে রিয়াক্ট করছেন। আজকে সারাদিনে আপনি কতবার অ্যাঙ্গার হন, কতবার ভয় পান, ফিউচারকে নিয়ে, কেরিয়ারকে নিয়ে কতবার ভয় পাচ্ছেন, কতবার আপনার এই সিস্টেম মোড চালু হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে, বডিতে পুরো এনার্জি আসছে, কিন্তু এনার্জিকে কনজিউমই করছেন না, আপনি সেই চেয়ারে বসে রয়েছেন। তার মানে আপনার বডির মাসলস গুলোকে ড্যামেজ করছে, টিস্যু গুলোকে ড্যামেজ করতে চলেছে। আপনার গাট এরিয়াতে ডাইজেশন সিস্টেম বারবার ক্লোজ হচ্ছে, বারবার ক্লোজ হচ্ছে, বারবার ক্লোজ হচ্ছে। তো দেন আপনার ডাইজেশন প্রপার হচ্ছে না, আজকের কিন্তু আপনি কনস্টিপেশনের শিকার হয়ে যাচ্ছেন, নানান রকম প্রবলেমস আপনার মধ্যে আসছে, আপনি অ্যালার্জির শিকার হচ্ছেন। দেখুন এখানে যে জিনিসটা রয়েছে, যখন আপনি স্যালেন্ডার মোডে, আপনার ইমিউনিটি সিস্টেম কিন্তু উইক হয়ে যাচ্ছে। আপনার ইমিউনিটি সিস্টেম যখন স্যালেন্ডার মোডে চলে আসছে, তখন কিন্তু আপনার ক্যান্সার বা ইনফেকশন জাতীয় বিমারি আসবে, অসুস্থতা আপনার মধ্যে তৈরি হবে। যাদের মধ্যে ক্যান্সার হচ্ছে, আপনার কিন্তু আপনার ইমিউনিটি সিস্টেম কি করেছে, স্যালেন্ডার মোডে চলে গেছে। দেন আপনার ইনফ্লুয়েন্স জাতীয়, ইনফেকশন জাতীয়, প্রচুর পরিমাণ ডিপ ইনফেকশন জাতীয় কাজ হবে, শরীরের মধ্যে তৈরি হবে, আর না হলে ক্যান্সার। আর যদি আপনি কনফিউশনের স্থিতিতে থাকে, আপনার ইমিউনিটি সিস্টেম কি করব, কি করব না, কি করব, কি করব না, এরকম স্থিতিতে যদি থাকে, তাহলে কিন্তু এখানে আপনার অ্যালোপেশিয়া মানে হেয়ার ফল, ড্যান্ড্রফ, হেয়ার ফল যাদের হচ্ছে, হেয়ার ফল হয়ে যাবে। আবার কি হবে, স্কিনের প্রবলেম হবে, স্কিন ডিজিজ গুলো হতে থাকবে। আর দেন নেক্সট থিং, যেখানে আপনার ইমিউনিটি সিস্টেম ওভার রিয়াক্ট করবে, ওভার অ্যাক্টিভ হয়ে যাবে, সেখানে আপনার অ্যালার্জির সমস্যা আসবে। 10 জনের মধ্যে 8 জনের অ্যালার্জি, এটা সিমটোম্যাটিক অ্যালার্জি।
জাস্ট আপনার বডি ওভার রিয়াক্ট করছে, তার কারণেই অ্যালার্জি তৈরি হচ্ছে আজকে ডেটে। হ্যালো? ক্লিয়ার? অসুস্থতা কেন তৈরি করছেন বুঝতে পেরেছেন? কে তৈরি করছে? এতদিন ভাবতাম সবকিছু বাইরের থেকে কেউ তৈরি করে দিচ্ছে, কিন্তু না, আপনি আপনার নিজে তৈরি করে ফেলছেন। কেউ লিখে পাঠিয়েছেন সলিউশন, তাপস গায়েন। সলিউশন তো এর ভেতরেই রয়েছে। আপনি যদি রাগ না করেন, আপনি যদি না চিন্তা ভয় পান, তাহলেই তো সলিউশন। এর থেকে বড় সলিউশন কি হতে পারে? হুম? আরো সলিউশন কোথায় খুঁজছেন? সলিউশন আসুন এরপরে আমাদের। ঠিক আছে, চলুন আজকে তো ক্লাসটা কমপ্লিট করি। আপনাদের টাইমের সব ভ্যালু রয়েছে, আমি জানি আপনাদের টাইমও অনেক ইম্পর্টেন্ট। তো টাইম অলরেডি হয়ে গেছে, আমি বলেছিলাম 15-র মধ্যে কমপ্লিট করব, তো 15-র মধ্যেই কমপ্লিট করে দেবো, ঠিক আছে? এরপরে আমরা চলে যাব মানি। হ্যালো? কাদের কাদের মানি চাই? মানি কেন আসছে না? চলো, এবারে চলুন। মানে 20% মানুষ রয়েছেন, পিপল রয়েছেন যারা ফিনান্সিয়াল ব্রোকেন, পুরোপুরি ভেঙে পড়েছেন, তাদের অস্তিত্বই নেই, মানে মেরুদণ্ড ভেঙে গেছে। তাদের কাছে পয়সা থাকে না, পয়সা নেই, তারা কিন্তু অপরের উপরে ডিপেন্ডেন্ট থাকে সব সময়ের জন্য। 20% পিপল রয়েছে। তার মানে ভাববেন যে ভিখারি শুধু না, আপনার আমার পরিবারেও রয়েছে যারা ইনকাম করেন না, তারা কারোর উপরে তো ডিপেন্ডেন্ট রয়েছে, ফিনান্সিয়ালি ব্রোকেন। কোনো কিছু করতে গেলে তাকেও তো কিন্তু কারোর কাছে হাত পাততে হচ্ছে, তো ফিনান্সিয়ালি ব্রোকেন পিপল এরা 20% রয়েছে। তা বলে কি তারা সম্মানের সাথে এ করছে না? সম্মানের সাথে করছে, বাট 20% পিপল এমন রয়েছে তারা ফিনান্সিয়ালি পুরোপুরি ব্রোকেন, মানে তাদের কাছে কোনো ইনকাম নেই, তাদের সোর্স অফ ইনকাম কোনো কিছুই নেই। তো এরা 20% রয়েছে। 60% পিপল রয়েছে যারা যারা কি করছেন, ফিনান্সিয়ালি স্ট্রাগল পিপল, স্ট্রাগল করছে, কন্টিনিউয়াসলি স্ট্রাগলিং স্ট্রাগলিং স্ট্রাগলিং, কোন রকম ইনকাম করছে। সারা মাসে যেটা ইনকাম করলো মোটামুটি খরচ করে 10-15 তারিখের মধ্যে তাদের কাছে পয়সা শেষ হয়ে যাচ্ছে, আর পয়সা বাঁচছে না। তারপরে আবার কারো কাছ থেকে হাত পেতে চেয়ে নিতে হচ্ছে, নিয়ে কোনো রকম গুজারা করছে, আবার মাসের শেষে কোথাও না কোথাও থেকে নিয়ে পেমেন্ট আসলে সেখান থেকে ম্যানেজ করছে, কোন রকম ম্যানেজিং ব্যাপারটা চলছে। স্ট্রাগলিং, স্ট্রাগল 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 হামেশা। কোথা থেকে স্কুলের ফিস যাবে, কোথা থেকে মেডিসিনের পয়সা আসবে, কোথা থেকে এদের পয়সা আসবে, নানান রকম স্ট্রাগল, সবসময় পয়সা নিয়ে ভাবছে। মানি ক্রাইসিস যেটাকে বলা হয়, এদের কাছে মানি ক্রাইসিস থাকে। এরা আর্নিং তো করে, বাট মানি ক্রাইসিস থাকে। 60% পিপল। 15% পিপল এমন রয়েছেন, 15% পিপল হচ্ছে তারাই যারা ফিনান্সিয়ালি কমফোর্টেবল। কি রয়েছেন? ফিনান্সিয়ালি কমফোর্টেবল, বাট রিচ নয়, ধনী বলা যাবে না এদেরকে, মোটামুটি ভাবে এরা সার্ভাইভ করতে পারে। যদি কোনো প্রবলেমস হয় তাহলে 6 মাস 1 বছর এরা কিন্তু কোন রকম ভাবে চালাতে পারবে, তাদের সেভিংস রয়েছে। 6 মাস 1 বছর 2 বছর এত দূর পর্যন্ত চালাতে পারবে, তাদেরকে কিন্তু কারুর কাছে হাত পাততে হবে না, কারুর কাছে মাথা নত করতে হবে না, তাদের কিছুটা সেভিংসও থাকে সব সময়ের জন্য। তারা ইনকাম যদি বন্ধও হয়ে যায় তাহলে চালাতে পারবে, যেমন লকডাউনের সময় বন্ধ ছিল, কিন্তু অনেকে ক্রাইসিসের মধ্যে পড়েছেন। যারা কমফোর্টেবল পিপল, এরা মোটামুটি নিজেদের যে সেভিং ছিল সেখান থেকে গুজারা বসরা করতে পেরেছে, রাইট? এরপরে আসি রিচ পিপল। 4%, এটা 15% হয়ে গেল যারা হচ্ছে কমফোর্টেবল পার্সন, আর রিচ পিপল হলো 4%। 4% পিপল হলো এরা কি হচ্ছে রিচ, এরা ধনী, এরা লাক্সারিয়াস এফোর্ড করতে পারে। আর যেটা কমফোর্টেবল ছিল এরা কিন্তু লাক্সারি এফোর্ড করতে পারে না। মানে 1 লাখ টাকার হোটেলে এক নাইট স্টে করবে, হোটেলে 1 লক্ষ টাকা, এরকম করে তারা কিন্তু এফোর্ড করতে পারে না। এরা রিচ পিপল যারা রয়েছে 4%-এর মধ্যে যারা আসছে, তারা কিন্তু লাক্সারিয়াস এফোর্ড করতে পারবে। লাক্সারিয়াস মিনস দামি দামি গাড়ি, ফোর হুইলার, মানে 1 কোটি 2 কোটি টাকার ফোর হুইলার, এরকম ধরনের গাড়ি ইউজ করবে। তারা মানুষকে দেখাতে চাইবে আমার কাছে এত রয়েছে, এ রয়েছে। এরা সবসময় নিজেদেরকে দেখাতে চান, শো অফ চান। আর এরা এরা কমফোর্টেবল, কমফোর্টেবল লাইফকে এনজয় করে, কমফোর্টেবল। এরা আরামদায়কটাকে ফিল করে, এরা কি ফিলিংসটাকে মেন প্রায়োরিটি দেয়। এটা দেখবেন সব সময়ের জন্য কোনো হোটেলে যদি থাকে, যেখানে
হোটেলের এ থেকে ভিউ থেকে, যেখানে এর ভিউ দেখতে পাবে, সমুদ্রের ভিউ দেখতে পাবে, সেখানে বেশি পয়সা দেবে। পাহাড়ের ভিউ দেখতে পাবে, সিনারি দেখতে পাবে, সেখানে বেশি পয়সা দিয়ে সেই রুম বুক করবে এবং সেখানে থাকার চেষ্টা করবে সব সময়ের জন্য। এরা নিজেদের লাইফটাকে পুরোপুরি এনজয়, বেড়াতে যাওয়া, বিদেশ ট্যুর, ফরেন ট্যুর ট্যুর এরকম করতে থাকবে সব সময়ের জন্য। ঠিক আছে, এদের লাইফে পয়সার জন্য কোনো ক্রাইসিস থাকে না। এটা প্রচুর পরিমাণে আর্নিং করে এবং প্রচুর পরিমাণে খরচও করে। এরা সব সময়ের জন্য মানুষকে দেখাতে চায়, শো আপ করতে থাকে। ঠিক আছে, এরপরে চলে আসে 1% পিপল। 1% পিপল ইজ ওয়েলদি পিপল। ওয়েলদি পিপল কাকে বলবেন? যারা সব দিক থেকে সম্পূর্ণতা লাভ করেছেন, শুধু মানি নয়, সব দিক থেকে সম্পূর্ণতা লাভ করেছেন এবং এরা মানির গ্র্যাভিটির থেকে বেরিয়েছেন। মানির গ্র্যাভিটি এদের কাছে থাকে না। এরা কিন্তু নিজের জন্য কাজ করে না, মানি আর্নিং এর জন্য কাজ করে না, এরা হিউম্যানিটির জন্য কাজ করে। এটা প্রচুর পরিমাণে ট্রাস্টি হয়, ট্রাস্টে দান করতে থাকে, মানে ট্রাস্টে দিতে থাকে প্রচুর পরিমাণে। এরা ডোনেট করে, ডোনেশন করতে থাকে, মানুষের প্রবলেমস এর উপরে কাজ করে। এদের 10 পিঁড়িও যদি বসে খায়, এদের কেউ কিন্তু শোধ মানে শেষ করতে পারবে না। এদের কাছে এত পয়সা থাকে, যার জন্য এর পয়সার জন্য কাজ করে না, এরা হিউম্যানিটির জন্য কাজ করে। আজকে দেখবেন বিল গেটস কে দেখুন বা এলন মাস্ককে দেখুন, এরা কিন্তু ওয়েলদি পিপল। রতন টাটাকে দেখুন, আমাদের ইন্ডিয়াতে রতন টাটা রয়েছেন, মুকেশ আম্বানি রয়েছেন। এদের কোনো পয়সার অভাব রয়েছে? এরা পয়সার জন্য কাজ করছে মনে হয়? নিজের জন্য কাজ করছে না, মানুষের জন্য কাজ করছে, হিউম্যানিটির জন্য কাজ করে চলেছে। জাস্ট ওয়েলদি পিপুল এরা। এদের 10 পিঁড়িও যদি বসে খায় কোনোদিন শেষ করতে পারবে না। এরা 1% থাকে, একদম রিচ অ্যান্ড ওয়েলদি পিপুল। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো যে আমাদের সাবকনসিয়াস অ্যাসোসিয়েশন কি রয়েছে মানিকে নিয়ে। ঠিক আছে, আমাদের ব্রেনে ডি ও এসি ডোজ কেমিক্যাল যেটা হচ্ছে রিলিজ করছে। ডোজ কেমিক্যাল, ডোজ মানে ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন আর এন্ডোরফিন। এই কেমিক্যাল গুলো ন্যাচারালি আমাদের নর্মাল কন্ডিশনে আমাদের রিলিজ হয়, যেগুলো আমাদেরকে হ্যাপিনেস ক্রিয়েট করতে হেল্প করে এবং আমাদের সুস্থ এবং হেলদি থাকতে সাহায্য করে। এই কেমিক্যাল গুলো কিভাবে আমাদের যে নিউরোকেমিস্ট্রি তৈরি করছে, মানের সাথে আমাদের নিউরোকেমিস্ট্রি কি রয়েছে? আপনার নিউরোকেমিস্ট্রি ডিপেন্ড করছে আপনার বিহেভিয়ারকে, কন্ট্রোল করছে মানি বিহেভিয়ারকে। ঠিক আছে, মানির সঙ্গে আমরা 4টি বিহেভিয়ার করে থাকি, যেটা হচ্ছে নাম্বার 1 আর্নিং মানি, নাম্বার 2 স্পেন্ডিং মানি, নাম্বার 3 সেভিং মানি, নাম্বার 4 ইনভেস্টিং মানি। এই 4টে বিহেভিয়ার ছাড়া আর কোনো কিছু বিহেভিয়ার করেন না? করেন? হ্যালো, মানির সঙ্গে আর কিছু বিহেভিয়ার রয়েছে আপনার? মানের সঙ্গে এই 4টে বিহেভিয়ারই আমরা করি। ঠিক আছে, এই 4টে বিহেভিয়ার পুরোপুরি কন্ট্রোল হচ্ছে, আমরা আউটসাইড থেকে এই বিহেভিয়ার গুলোকে কন্ট্রোল করতে চাই, কিন্তু আউটসাইড থেকে কন্ট্রোল করে আমরা কন্ট্রোল করতে পারি না, কারণ আমাদের নিউরো কেমিস্ট্রি, নিউরো অ্যাসোসিয়েশন কি রয়েছে সেটা আমাদেরকে জেনে নিতে হবে। সেটাই আমি আজকে জানাবো। ফার্স্ট দেখুন, আপনি দেখবেন যারা আর্নিং মানে যাদের বিহেভিয়ার রয়েছে, তারা দেখবেন আর্ন করলে তাদের ভালো লাগে, খুশি হয়। আর্নিং, যত আর্নিং করবে তাদের খুশি হয়। তারা দেখবেন কোথাও সার্ভিস করছে, তো সার্ভিস থেকে আসার পরে একটু ফ্রি টাইম পেলে কোনো না কোনো কাজের মধ্যে এঙ্গেজ হবে, যেখান থেকে আর্নিং আসবে, দেন তারা হ্যাপিনেস ফিল করবে। আর হ্যাপিনেস, সেটা কোথা থেকে আসছে? হ্যাপিনেস আসছে আপনার নিউরোকেমিস্ট্রি থেকে। আপনার নিউরনস কি করছে, যখনই আপনি আর্নিং করছেন, যখনই এরা আর্নিং করছে, সাথে সাথে তাদের ব্রেনের মধ্যে ডোপামিন রিলিজ হচ্ছে। ডোপামিন রিলিজ হওয়া মানে সে ফিল গুড ফ্যাক্টর, মানে ফিলিংস করছে, বেটার ফিলিংস আসছে তার মধ্যে। আর যখনই সে এই ফিলিংসটা পাচ্ছে, এই ফিলিংসটা পাওয়ার জন্য বার 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 তার ব্রেন তাকে কি করছে, ফোর্স করছে আর্নিং করার জন্য। তার মানে ভেতর থেকে আপনার তৈরি হচ্ছে, ইনার সাইড থেকে তৈরি হচ্ছে আপনার বিহেভিয়ার। কার সঙ্গে কিভাবে বিহেভিয়ার করবেন আপনার ইনসাইড থেকে তৈরি হচ্ছে। এখন দেখুন, আপনি যদি সেই মানুষটা যদি আর্নিং না করে, তখন কিন্তু তাকে খারাপ লাগতে শুরু করবে। দেন ব্রেন ফোর্স করবেন না, আপনি আর্নিং করুন তাহলে ভালো লাগবে, সঙ্গে সঙ্গে ডোপামিন রিলিজ হবে আর সে ভালো লাগতে শুরু করবে তার। এরপরে চলে আসি আমরা সেভিংস মানিতে। সেভিং, কারা কারা সেভিং করেন? হ্যালো, কারা কারা সেভিং করতে ভালোবাসেন? দেখুন, প্রত্যেকটা বিহেভিয়ার আছে, কিন্তু সেভিংটা মেন প্রায়োরিটি যাদের বলছে, সেভিং তো সবাই করেন, কিন্তু মেন প্রায়োরিটি তারা না খেয়েও, মানে খাওয়া দাওয়ার মধ্যে কম্প্রোমাইজ করবে না, বাট খাওয়া দাওয়া করবে, কিন্তু লাক্সারিয়াস এফোর্ড করবে না। কোথাও আননেসেসারি একটু পয়সা যদি খরচা হয়ে যায়, তখন কিন্তু পাগলের মতো হয়ে যাবে, বেশি শপিং করতে যাবে না।
তখন তারা কিন্তু চাইবে যে 100 টাকা যদি থাকে সাথে, তার মধ্যে দেখবে যে 20 টাকা, যদি 30 টাকা, 40 টাকা, 50 টাকা কত বেশি সেভিং করতে পারবে। মানে তাদের যে হ্যাপিনেসটা, তাদের যে খুশিটা, সেটাকেও স্যাক্রিফাইস করতে তৈরি সেভিং করার জন্য। স্যাক্রিফাইস করতে কেন তৈরি? কারণ তার নিউরোকেমিস্ট্রি কি বলছে, নিউরোকেমিস্ট্রি বলছে যে যখনই সে সেভিং করছে তার ডোপামিন রিলিজ হচ্ছে, ডোপামিন রিলিজ হওয়ার সাথে সাথে তার বিহেভিয়ার সেটাই কি করছে, বারবার তাকে সেই বিহেভিয়ারটা করার জন্য ফোর্স করছে। এদেরকে যদি বলা হয় একটু বেশি খরচ করে দিতে, হঠাৎ করে যদি একটু বেশি খরচ হয়ে যায়, তাদের যে বাজেটিং থাকে, এরা সবসময় বাজেটিং করে চলে। ঠিক বাজেট করবে, পুরোপুরি প্ল্যান কোথার থেকে কাটছাট করে কিছু পয়সা বেশি সেভিং করা যায়, কোথার থেকে কাটছাট করে বেশি সেভিং করা যায়, কারণ সেভিং করলেই তারা হ্যাপিনেস পায়। আর যখন তারা সেভিং করতে পারেন না, আননেসেসারি যদি বলা হয়, হঠাৎ করে বলা হয় ব্যাংক থেকে 10,000 টাকা তুলে নিয়ে আসো, তো আজকে খরচা করতে হবে, আত্মীয় স্বজন আসবে, তাদেরকে দিতে হবে, তখন এদের কিন্তু ঠিক কষ্ট লাগতে শুরু করবে। এরা কিন্তু খারাপ অনুভূতি ফিল করবে, না এটা কোনোদিন সম্ভব নয়, 10 নয়, এটা 2,000-এ হবে না, 2,000-এ যদি হয় তাহলে কিরকম করে বাজেটিং বসবে, বসে তাদের সঙ্গে ক্যালকুলেশন করবে, আরে না এটা দিতে হবে না, এত দামি শাড়ি কেন দিবে, এখানে 500 টাকার শাড়ি দিলেই চলবে, এরকম বাজেটিং করবে সব সময়। টেনে আনবে চিপারে, নিয়ে এসে সেভিং করার চেষ্টা করবে। এই বিহেভিয়ারটা কেন হচ্ছে, কষ্ট কেন পাবে? কারণ যখন সে খরচ করছে, দেন খরচের সাথে তার নিউরোকেমিস্ট্রি রয়েছে কোর্টিসল রিলিজ হওয়া। কোর্টিসল হরমোন যখন রিলিজ হচ্ছে, দেন সে খারাপ ফিলিংস করছে, খারাপ অনুভূতির সঙ্গে কানেক্টেড হচ্ছে। তো খারাপ অনুভূতির থেকে পালিয়ে আসার জন্য ভালো অনুভূতির দিকে, ভালো অনুভূতি কার সাথে রয়েছে, সেভিং এর প্যাটার্নের সাথে ভালো অনুভূতি রয়েছে, তো সেখানে সেভিং করার জন্য যাচ্ছে। এরপরে চলে আসি আমরা সেম জিনিস, যেটা হচ্ছে ইনভেস্ট, স্পেন্ডিং মানি হয়ে গেছে, স্পেন্ডিং মানি খরচ, স্পেন্ডিং মানি খরচ করা। এই ক্যারেক্টার গুলো কিন্তু খুবই আমেজিং ক্যারেক্টার, তার মধ্যে আমি আছি, ঠিক আছে, ভয় পাবেন না, এই অ্যামেজিং ক্যারেক্টার এসব। স্পেন্ডিং মানি খরচ করার জন্য এরা কিন্তু পাগল পাড়া সব সময়ের জন্য। পেমেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো কোথাও না কোথাও প্ল্যান হয়ে গেছে বেড়াতে যাওয়া, কোন হোটেলে কোন রেস্টুরেন্টে ক্যান্ডেল লাইট ডিনারে যাব, সেই প্ল্যানিং অলরেডি হয়ে আছে, কোথায় পার্টি করব, কোথায় কোথায় শপিং করতে যাব, শপিং এর বাজেট পুরোপুরি তৈরি, প্ল্যান তৈরি। মাসের 15 দিন যেতে না যেতে পকেট খালি, তারপরে মানুষের কাছে হাত পাততে হচ্ছে। এগুলো হচ্ছে একটা আলাদা ক্যারেক্টার, পুরো বাজেটিং হয়ে যাবে। এরা খরচ করতে মানে দ্বিধাবোধ করে না, এদের কাছে যদি জমা করতে বলা হয় এদের সব থেকে বেশি কষ্ট হয়। এরা খরচ তো করে ফেলবে, দুমদাম দুমদাম করে খরচ করে ফেলবে, মাসের 15 তারিখ হয়ে গেলে তারপরে দাও। কারণ যখন খরচ করতে পারছে না, এদের নিউরোকেমিস্ট্রিতে কি রয়েছে, কোর্টিসল রিলিজ হচ্ছে, তো খারাপ ফিলিংস, খারাপ অনুভূতি, তার জন্য সে কি করবে, কারো না কারো কাছ থেকে ধার করে নিয়েও খরচ করবে, কারণ তার ভালো লাগা সেই অনুভূতিটাকে নিয়ে আসার জন্য। এটা দেখবেন কোনো সময় মা বাবা বললো, এই পয়সা এত খরচ করছিস, এত খরচ করলে চলবে, ভবিষ্যতের কথা তো ভাবতে হবে। হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, কাল থেকে যদি 1 পয়সা খরচ করে দেখবে, আমি একদম শপথ নিচ্ছি পুরো সেভিং করব, দেখো না তুমি আমাকে দেখো। চ্যালেঞ্জ নিয়ে নিল, পয়সা ধীরে ধীরে জমা করতে শুরু করলো, জমা করছে, জমা করছে, জমা করছে, জমা করছে, জমা করছে, জমা করছে। আর এদিকে ঊর্ধ্বশ্বাস, গলা পর্যন্ত যেন দম বন্ধ হয়ে আসছে। পয়সা তো জমা হচ্ছে কিন্তু দমও বন্ধ হয়ে আসছে, আটকে রাখছে। আটকে রেখে 8 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 10 দিন, 12 দিন, 14 দিন, 15 দিন, আর পারা যাচ্ছে না। একদিন গিয়ে ধুমাক করে পুরো পয়সা যতটা সেভিং করেছিল সেটাও পুরো খরচ করলো, আরো কিছু টেনে নিয়ে এসে জমার থেকে আরো যেটা এক্সট্রা ছিল সেটাকেও টেনে নিয়ে এসে খরচ করে ফেললো। অ্যামেজিং ক্যারেক্টার। এরা যত সময় না খরচ করবে, এরা কোনোদিনই শান্তি পাবে না, রিল্যাক্সেশন পাবে না, কোথাও না কোথাও থেকে খরচ করতে হবে। এটা হচ্ছে সেভিং প্যাটার্ন। আমরা চাইছি, কেন আটকাতে পারলো না? কারণ আউটসাইড থেকে পয়সা জমানোর চেষ্টা করছে, কিন্তু আপনাকে যদি হ্যাবিটস চেঞ্জ করতে হয়, তো দেন এই ব্রেনের ভেতরে নিউরো কেমিস্ট্রিটাকে চেঞ্জ করতে হবে। যদি এখানে কোর্টিসল রিলিজ হচ্ছে কিসের জন্য, সেভিং প্যাটার্নে, আর স্পেন্ডিং প্যাটার্নে কোটি ডোপামিন, তাহলে এই দুটোকে উল্টে দিলেই তাহলে কিন্তু আপনার
বিহেভিয়ারও চেঞ্জ হয়ে যাবে। তো ইনার সাইডে কাজ করতে হবে, আউটার সাইডে নয়। রাইট? তো সেভিং করতে পারবে। এরপরে চলে আসি নেক্সট থিং, এটা ফাইনাল, যেটা ইনভেস্টিং মানি। এরা কিন্তু খুব অ্যামেজিং ক্যারেক্টার, এরা কিন্তু সব সময়ের জন্য সেভিং না, সরি, ইনভেস্টিং মানি, ইনভেস্ট করতে ভালোবাসে। এদের লস হয়ে গেলেও, শেয়ার মার্কেটে লাগিয়েছে, লস হয়ে গেলেও আবারও কোথা থেকে নিয়ে এসে ইনভেস্ট করবে। কারা কারা ক্রিপ্টোতে আর এতে লাগান, লস হয়ে গেছে তবুও কিন্তু ইনভেস্টিং এর জন্য এত ইন্সপায়ার, কোথাও না কোথাও থেকে নিয়ে এসে লাগাবে। ইনভেস্ট করতে এদের খুব ভালো লাগে। এরা কিন্তু নলেজেবলও হয়, এরা নলেজ কালেক্ট করতে থাকে। এবং এরা ক্যালকুলেটেডও, সবাই যে আনসান লাগিয়ে দেবে তা নয়, এরা কিন্তু ক্যালকুলেটেড রিস্কও নেয়। অনেকে আছেন ক্যালকুলেটেড, ক্যালকুলেশন করে লাগাবে, কোথায় মানি লাগালে সেখানে কম্পাউন্ড ইন্টারেস্টের সঙ্গে আমি রিটার্ন পাবো এবং বেশি বেনিফিট পাবো, এগুলো কিন্তু প্রপারলি ক্যালকুলেশন করে এরা লাগায়। ঠিক আছে? আর এরা যদি ইনভেস্ট না করতে পারে না, এদের কিন্তু যন্ত্রণা হতে শুরু করবে, পেন হতে শুরু করবে, খারাপ লাগতে শুরু করবে। রাইট? তো এখান পর্যন্ত ক্লিয়ার হয়েছে যে কেন আমরা মানির সাথে বিহেভিয়ার গুলো করি? তার কারণটাই হচ্ছে এটাই। আর এখানে আমি 15 মিনিট টাইম নিয়েছিলাম, 15 মিনিটও 10টা 15 হয়ে গেছে। রাইট? ঠিক আছে, তো চলুন এখানে আজকের মতো সমাপ্তি করছি। দেন নেক্সট ডে আরো পাওয়ারফুল সাবজেক্টে যাব, আরো সাইন্টিফিক্যালি ডেপথ সাবজেক্টে ঢুকবো আমরা, এন্টার করব এবং জানবো। সবাই অ্যাটেন্ড করবেন। এবারে যারা কোশ্চেন করতে চান, কোশ্চেন আনসার আমরা করব। কারা কোশ্চেন করতে চান, হ্যান্ড রেজ করবেন।